পৃথিবীর সকল মানুষকে বলতে যাচ্ছি, আজ পুরুষ নির্যাতিত প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। দিনের পর দিন পুরুষ নির্যাতন হলো, সেটার কোনো বিচার আইন বা কোনোটাই নেই। দিনের পর দিন এভাবে পুরুষ নির্যাতিত হচ্ছে কেন ভাই? যখন একটা মেয়ে ধর্ষিতা হয় তখন তো এটা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি, সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কিন্তু একটা পুরুষ যখন নির্যাতিত হয় তখন কেন প্রতিবাদ হয় না? পুরুষ নির্যাতন হওয়াটা কি স্বাভাবিক? প্রতিনিয়ত কি পুরুষ নির্যাতন হবে এভাবে দিনের পর দিন? এই জন্য কি কেউ দেখার কেউ নেই? কি বলবো, বলার ভাষা হারায় ফেলতেছি। এভাবে দিনের পর দিন বিভিন্ন ছেলেদের ভাষায় ডেকে এনে এভাবে মানসিক শারীরিক নির্যাতন করাটা আসলে কোন আইনে আছে সেটা আমার জানা নেই। তো আমরা পুরুষরা সবসময় নির্যাতিত হচ্ছি বা নির্যাতন হচ্ছি, এটা আমাদের মেনে নিতে হইতেছে। কিন্তু কেন ভাই, মেয়েদের নির্যাতন করলে বা দর্শন হলে এত আইন আছে, পুরুষ নির্যাতিতর এত আইন কেন নেই? সেটা কি কারো জানা আছে? আমার তো মনে হয় সেটা জানা নেই। এমন কয়েকটা ভিডিও প্রকাশ হয়েছে, পুরুষ নির্যাতন করতেছে। কি হবে? ওনাকে জেলে পাঠাইছে, জেল থেকে 2 দিন পরে ছাড়া পেয়ে যাবে, হয়তো 2 মাস জেল খাটবে, 3 মাস জেল খাটবে, এরপরে তো উনি ছাড়া পেয়ে যাবে, সেই আবার সে আগের জায়গায় সে চলে যাবে। কেন ভাই? আমরা পুরুষরা কি হাতের খেলনা? আমার তো মনে হয় এটি, আমরা পুরুষরা হাতের খেলনা। যদি এরকমই না হতো তাহলে পুরুষ নির্যাতন কেন হবে? পুরুষ নির্যাতনের আইন কেন হবে না? বা পুরুষ নির্যাতিত হলে কেন এটার বিচার হবে না? এই আইনটা কি করা দরকার আছে? অবশ্যই আছে। আমার জানা মতে এটা, যখন একটা ছেলে একটা মেয়েকে ডিভোর্স দেয় তখন সেই পুরুষেরই টাকা দিতে হয়। একটা মেয়ে যখন আরেকটা ছেলের সাথে পালিয়ে যায় তার হাজবেন্ডেরই টাকা দিতে হয়। কেন ভাই? আমরা পুরুষের জন্ম হয়েছে দেখে কি আমাদের কি পাপ? আমাদের কি এটা অভিশাপ? আমরা পুরুষরা কেন দিনের পর দিন নির্যাতিত হব? এটা আমার জানা নেই। আমার আসলে ভিডিওটা দেখে কান্না চলে আসতেছে। এভাবে মানুষ এভাবে নির্যাতন, শারীরিক মানসিক, আমার মাথা ধরতেছে না। যাই হোক, সর্বশেষ একটা কথা বলতে যাচ্ছি, ওনারা যেহেতু কোনো কারণে জেল হাজত থেকে ছাড়া না পায়, ওই ব্যবস্থাই করবেন আপনারা। এবং দেশে আইন আছে, সবাইদেরকে বলতেছি, আপনারা ওনাদের প্রতি, ছেলেদের প্রতি যে অন্যায় হয়েছে সেগুলো আপনারা বিবেচনা করে ওনাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করেন। ওনারা অবশ্য, আর কি বলবো, বলার মতন ভাষা নেই, কষ্ট হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে কথা, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আর কিছু বলার ভাষা নেই। এই কুত্তা, ওখানে কি করিস? আমি যে বাইরের থেকে আসছি, আমার এই যে পায়ে ময়লা লাগছে, এই যে কাদা লাগছে, এই দেখ, এই যে জুতায় কাদা লাগছে, পায়ে ময়লা লাগছে, আমি যে সমুদ্র থেকে আসলাম, এগুলো কে পরিষ্কার করবো? এই কুত্তা, আমার জুতা খুলে দে। জুতা খুলে দে। জুতো খুলে দে। পা পরিষ্কার করে দে। ঠিক মতো পরিষ্কার করতে পারিস না? ঠিক মতো পরিষ্কার করতে পারিস না? ঠিক মতো পরিষ্কার করতে পারিস না? এই কুত্তার বাচ্চা, ঠিক মতো পরিষ্কার করতে পারিস না? কর, পরিষ্কার কর।
আমার জুতা পরাই দে, হিল জুতা পরাই দে, জুতা পরাই দে আমার। জুতা পরা। আমার এই জুতা হিল চেটে দে। জুতোর তলা ছাড়। বলছি ঠিক মতো কাজ কাম করবি সবসময়, তুই ঠিক মতো কোনো কাজই করিস না। তার বাচ্চা, আমার জুতো পরিষ্কার করিস না, ঠিক মতো কর, পরিষ্কার কর, মুখ পরিষ্কার কর। বেয়াদব, মাদার চোদ, বাইন চোদ, ঠিক মতো তোর এতে কোনো কাজ হয় না। তোর চাবুক মেরে তোর চামড়া তুলে দেবো, তোর দাঁত ভেঙে দেবো, তোর মুখ দিয়ে রক্ত বের করে দেবো।